আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত সেই ভারতকে নিয়ে মাতামাতি, ভারতকে গালিগালাজ করা, এগুলো কোনো দিন থামেনি, ভবিষ্যতেও থামবে না। কারণ বাংলাদেশের একাত্তরে পরাজিত শক্তি, তারা সেই একাত্তরের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এবং আজন্মকাল মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির কাছে এই খিস্তি খেয়ে যাবে রাজাকার, আলবদর, আল শামস, নাফাকি বাহিনী হিসাবে। আর এর অন্যতম কারণ হলো ভারত বাংলাদেশকে স্বাধীনতার সময় সর্বাত্মক সহায়তা করা। তারা মনে করে ভারত সাহায্য না করলে পাকিস্তান বিজয়ী হতো, তারা তখন মুক্তিযোদ্ধা হয়ে যেত, তারা তখন দেশপ্রেমিক হয়ে যেত। কিন্তু ভারতের সহায়তার কারণে আজকে তাদের এই করুণ পরিণতি। এই জন্য যে কোনো ইস্যুতে তারা ভারতকে জড়িয়ে ভারতকে গায়ে কালিমা লেপন করতে চায়, ভারতকে অপমানিত করতে চায়। সুযোগ সুবিধা সব ভারত থেকেও যদি নেয়, তারপরও ভারতকে তারা ছোট করে নিজেরা বড় হওয়ার চেষ্টা করে। আপনারা জানেন শরীফ ওসমান হাদি হত্যা করা হয়েছে তাকে, এবং শরীফ ওসমান হাদির যে দুইজন হত্যাকারী অভিযুক্ত যারা আলম এবং ফয়সাল বিন মাসুদ, তারা হত্যার পরে ভারতে পালিয়ে যায় এবং বর্তমান সময়ে তারা ভারতে আটক হয়েছে। তাদের 14 দিন রিমান্ড দেওয়া হয়েছিল। রিমান্ড পরে আদালতে তোলা হয়, পরে তাদের আরও ইনভেস্টিগেশন করার জন্য দিল্লিতে পাঠানো হয়। এখন এর মধ্যে একটা নতুন করে এমন কোনো তথ্য আসতে যাচ্ছে যেটার জন্য ভারত এবং আওয়ামী লীগকে, ওসমান হাদির হত্যার জন্য প্রাথমিক পর্যায়ে ভারত এবং আওয়ামী লীগকে দোষারোপ করতে চাইলেও শেষ পর্যন্ত ভারত এবং আওয়ামী লীগ এর সাথে জড়িত নয়। তৃতীয় কোনো পক্ষ তাদের নিজেদের সুবিধার্থে এই কাজটি করিয়েছে, এরকম কোনো কিছু হয়তো এরকম গোমর ফাঁস হতে যাচ্ছে। কেননা ওসমান হাদির মরণের পরে অনেক ধরনের কর্মকাণ্ড আমরা দেখেছি। যারা ওসমান হাদিকে পছন্দ করত না তারাও মাঠে নেমেছে, এবং অপ্রত্যাশিতভাবে এমন কিছু ঘটনা ঘটিয়েছে যেগুলো কাঙ্ক্ষিত ছিল না। এবং শরীফ ওসমান হাদির হত্যার পরে তার হত্যার অভিযোগে অভিযুক্ত ফয়সাল মাসুদ আর আলমগীর যখন ধরা খায়, তারপর থেকে এদের আবার আস্ফলন অনেকটা মানে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এখন আর ওটা নিয়ে অত বেশি আওয়াজ তোলে না। এবং আপনারা জানেন শরীফ ওসমান হাদির ভাই ওমর হাদি, তাকে কিভাবে বিদেশে চাকরি দেওয়া হয়েছে, অর্থাৎ যুক্তরাজ্যের একটা বড় পোস্টে চাকরি দিয়ে তাকে বিদেশ পাঠানো হয়েছে। এখন তিনি আবার তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে ইনকলাব মঞ্চের কাছে আগে থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন। অর্থাৎ তিনি বলছেন, আমি এমন কিছু ইনফরমেশন দিতে যাচ্ছি যেগুলো ইনকলাব মঞ্চের কিছু কতিপয় লোকের বিরুদ্ধে চলে যাবে। অর্থাৎ ওসমান হাদির হত্যার আগে পরের যে ঘটনা, এই ঘটনার ব্যাখ্যা দিয়ে তিনি একটা স্ট্যাটাস দিতে যাচ্ছেন। আর সেই স্ট্যাটাসে তিনি এমন কিছু ফাঁস করবেন যাতে করে ইনকলাব মঞ্চের যারা নেতৃত্বাধীন বা ইনকলাব মঞ্চের যারা আছেন তাদের সাথে কিছু না কিছু তাদের বিরুদ্ধে চলে যাবে। হয়তো এমনও হতে পারে তাদের যোগসাজশ, তাদের সহায়তায় এই ঘটনাটি ঘটেছে বা এই ঘটনাগুলো ঘটেছে, যারই কারণে তিনি এই কথা বলেছেন। অর্থাৎ আপনি যে ভারত আর আওয়ামী লীগের দোষ দিয়ে বেঁচে যাওয়ার চেষ্টা করেছিলাম বা একটা রাজনীতি করতে গিয়েছিলাম, হাদিকে নিয়ে সেই রাজনীতির দিন শেষ। এখন ওসমান হাদির ভাই এমন একটা স্ট্যাটাস দিতে যাচ্ছে যেখানে
ইনকলাব মঞ্চের নেতানেত্রীরা কোনো না কোনো ফরম্যাটে জড়িয়ে রয়েছে, যা তাদের জন্য সুখকর কল্যাণকর হবে না। এজন্য তিনি স্ট্যাটাস দেওয়ার আগেই তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। সত্য সুন্দর, এবং সে আজ হোক কাল হোক বের হয়ে যায়। আপনারা দেখতে থাকুন ভারত এবং আওয়ামী বিরোধীদের কিভাবে কপালে চিন্তার ভাঁজ পড়া শুরু হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।